সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে এই যে খড়ের পালা দেখতে পাচ্ছেন, এই খড়ের পালা নিয়ে দুই চারটি কথা বলবো। এটা হচ্ছে আমি একজন কৃষকের সন্তান। আমাদের এলাকা অর্থাৎ পাবনা জেলায় আমাদের এলাকায় এই খড়ের পালা নিয়ে বিশাল একটা ইতিহাস আছে। ইতিহাসের মতোই আর কি। যেটা সেটা হলো যে যখন আমরা ছোট ছিলাম তখন দেখছি যে আমাদের বাবা, চাচা বা মামারা, খালুরা যারা কৃষিকাজ করতেন, সিজনাল এই ধানগুলো ক্ষেত থেকে উঠায় নেওয়ার পরে যে খড়গুলো শুকানোর পরে এরকমভাবে গাদা করে রাখতেন, অর্থাৎ খড়ের পালা বলতাম। এই যেদিন হচ্ছে যেই বাড়িতে ধান কাটা শেষ হয়ে যেত, ঠিক সেই দিন বিশাল একটা খাবারের আয়োজন করা হতো। অর্থাৎ মামা, ফুবু, খালা, হ্যাঁ, আরও অন্যান্য আত্মীয় স্বজন, বিশেষ করে যারা আরও কাজ করতেন, এই খড় ধান কাটার কাজ যারা করতেন, এরা সবাই মিলে এই খড়গুলা একত্রিত করে দিন শেষে মানে সন্ধ্যায় খুব একটা ধুমধাম করে খাবারের আয়োজন করা হতো। এবং মজার বিষয় হলো যে তখন একে অপরের সাথে এত আন্তরিকতা ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেই দিনটা কোথায় গেল আজকে? সেই দিনটা এখন আমাদের মাঝে আর নাই। এখন আমরা একেবারেই সবাই খুব কমার্শিয়াল হয়ে গিয়েছি। এই কমার্শিয়াল হওয়ার কারণেই আমাদের মধ্যে থেকে অনেক সময় দেখা যায় যে এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক কমে গেছে। মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই বা আরও মামা, খালু, আরও যারা অন্যান্য আছেন, সবার সাথেই কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছেন। এখন আর সেই আনন্দ, সেই ফুর্তি এখন আর নাই। না থাকার কারণে আমরা অনেক দূরে সরে গিয়েছি। কিন্তু তখন দেখা যেত যে কলার পাতায় করেও অনেক সময় খাওয়া লাগছে। সবাই একখানে বসে খড় বিছাইয়ে দিছে উঠানে, বড় উঠান থাকছে, উঠানে এরকম খড় বিছাইয়ে দিছে, খড়ের উপর বসে কলার পাতায় করে সবাই মিলে খুব মজা করে খাওয়া হয়েছে। কিন্তু এখন সেই দিনগুলো আর নাই। আসলে আমার মনে হয় যে এই যে ডিজিটাল যুগ, আমরা যেখানে নিজেকে অনেক চালাক মনে করি, অনেক কমার্শিয়াল মনে করি, অনেক কাজে আমরা এঙ্গেজ থাকি, তার চেয়ে আমার মনে হয় সেই অতীত সময়টাই অনেক উত্তম ছিল। যেই সময়টাতে আমরা একে অপরের পাশাপাশি বসে খুব খাওয়া দাওয়া করছি। মজার বিষয় হলো অনেক সময় সমজুটির হলে একজন আরেকজনের প্লেটের খাবার পর্যন্ত আমরা উঠায় নিয়ে খেয়েছি। কিন্তু সেই দিনটা আর আমাদের মাঝে নাই। আর না থাকার কারণে আমরা এই দিনগুলোকে বড্ড মিস করি। যাই হোক, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো যে আমি আবার সেই জায়গায়